আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। ঘরে বসে কিভাবে মিষ্টি দই তৈরি করতে হয়। অনেকেই বলে মিষ্টি দই পাতালে নাকি জমে না। আমার এই টিপসগুলো ফলো করলেই আপনারা ঘরে বসে খুব কম সময়ের ভিতরে তৈরি করে নিতে পারেন এই মিষ্টি দই। রোজার মাস চলছে, ইফতারির জন্য বাহির থেকে চড়া দাম দিয়ে এই মিষ্টি দই আমরা কিনে এনে থাকি। আর বাহির থেকে টাকা খরচ করে মিষ্টি দই কেনা লাগবে না। আমার এই টিপসগুলো ফলো করলে খুব কম সময়ে তৈরি করে নিতে পারবে। চুলায় একটি পাত্র বসায় দিয়ে আমি হাফ লিটার গরুর লিকুইড দুধ নিয়েছি। বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। বলক চলে আসছে, তারপর আমি চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দুধটা আপনি যত ভালোভাবে নাড়তে থাকবেন তত ঘনত্বটা ভালো হবে। একটি বাটিতে কিছুটা গরম দুধ উঠাই নিলাম। এখন আমি এখানে 10 টাকার যে মিনি প্যাক গুঁড়া দুধ আছে সেটা আমি 1 প্যাকেট নিয়ে ওই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশাতে হবে যাতে জমাট না বাঁধে। গুলিয়ে রাখা দুধগুলো আমি ওই দুধের সাথে দিয়ে দিব, তারপর অনবরত নাড়তে থাকবো। এখানে আমি 1 কাপ পরিমাপ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। দুধগুলো আপনি যত নাড়তে থাকবেন তত ঘনত্বটা দ্রুতই হবে। এইভাবে আমি কিছু সময় ফুটিয়ে নিলাম। এখন একটি ছাঁকনির ভিতরে আমি 2 চা চামচ টক দই নিয়ে নিলাম। টক দইয়ের ভিতর যে এক্সট্রা পানি আছে ওটা ঝরে যাবে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে আমি 2 চা চামচ চিনি নিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে জাল করে ক্যারামেল তৈরি করে নিব। এই পর্যায়ে কোনোভাবে নাড়া দেওয়া যাবে না। চুলার জালটা অবশ্যই লো হিটে করে রাখতে হবে, না হলে ক্যারামেল পুড়ে যেতে পারে। আর অবশ্যই এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে। ক্যারামেলের পারফেক্ট কালারটা চলে আসছে। এখন আমি জ্বালিয়ে রাখা দুধগুলো দিয়ে দিব। দুধগুলো দেওয়ার পরে দেখবেন ক্যারামেলটা শক্ত হয়ে গেছে। কিছু সময় জাল করে নিলে দেখেন পারফেক্ট একটি কালার চলে আসবে আর ক্যারামেলগুলো দুধের সাথে গলে যাবে একদম। দুধ জাল করা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দেবো একটা সাইডে। দেখুন সেই দুধ থেকে কতটা পানি গলছে। এখন আমি সেই দইগুলো একটা চামচ দিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিব। তারপর আমি চামচের সাহায্যে দইটা ফেটিয়ে নিব। এখন আমি দুধটা ভালো করে চেক করে নিচ্ছি। দুধগুলো কুসুম গরম করে নিতে হবে। এখন সেই টক দইয়ের ভিতরে দুধগুলা দিয়ে দিব। তারপর একটা চামচের সাহায্যে ভালো করে দইয়ের সাথে দুধটা মিশিয়ে নিতে হবে। তারপর একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে দুধের সাথে দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে। এই কাজটা আপনি যত ভালোভাবে করতে পারবেন আপনার দইটা তত সুন্দর হবে আর একদম পারফেক্টভাবে বসে যাবে। দই পাতানোর জন্য আমি একটি দইয়ের টালি নিয়েছি। আগে থেকে কিছুটা টক দই টালিতে মাখিয়ে রেখেছিলাম। এখন একটি ছাঁকনির সাহায্যে দুধগুলো সেকে টালির ভিতরে বসিয়ে দিব। দইটা সেকে নেওয়ার কারণে ভিতরে কোনো লাঞ্চ থাকবে না আর একদম পারফেক্টলি বসে যাবে। তারপর একটি বয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিব। এখন আমি একটি পাত্রের ভিতরে একটা তোয়ালে নিয়েছি। তোয়ালেটা ভালো করে বিছিয়ে দিয়ে তারপর আমি দইয়ের বাটিটি বসায় দিব ভালো করে। তারপর আমি বাটিটা তোয়ালে দিয়ে ভালো করে মুড়ে দিব। এখন আমি চুলাটা ওপেন করে একদম লো হিটে দিয়ে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়ে ওইভাবেই 4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পর চুলা থেকে আমি বাটিটা উঠাই নিচ্ছি। এখন মুখটা খুলে দেখতে হবে ভিতরে কি অবস্থা। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে দইটা জমে গেছে, হাতেও লেগে আসতেছে না, একদম পারফেক্টভাবে দইটা জমে গেছে। এখন আমি একটি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা একদম পারফেক্টভাবে জমে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে এই রমজানে ইফতারি বা সেহরির জন্য এরকম পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।